হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চিরশ্রী আটলান্টা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। এখন সকালবেলা আমি নিচে এসেছি চা খেতে। ঘুম চোখে বাটিও এসে এখানে বসেছে। কেন বলুন তো? আমি বিস্কিটের কৌটো থেকে বিস্কিটটা বার করব, আরও ঝাঁপিয়ে পড়বে। কিন্তু না, কথাটা বললে এক্সাজারেট করা হবে। ঝাঁপিয়েও পড়ে না, চুপচাপ এসে তাকিয়ে থাকে কখন ওকে দেওয়া হবে। তো যাই হোক, ওর মুখটা দেখে মায়া হলো, তাই প্রথমেই আমি খাবার আগে ওকে এক টুকরো দিয়ে দিই। আদারওয়াইজ ওকে আমি চেষ্টা করি যাতে ওকে বসিয়ে রাখি এবং যখন আমি খাবো তারপরেই ওকে দিই। আদারওয়াইজ এই কুকুরের অভ্যেস হয়ে যাবে, যখনই খেতে বসবো তখনই এসে খাবারের ওপর হামলা করবে। এইভাবেই ওদের ট্রেনিংটা দেওয়া হয়। এই আমার চায়ের কাপ। এক টুকরো খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরও তাকিয়ে আছে। অফিসিয়ালি যতক্ষণ না বিস্কিটের কৌটোটাকে বন্ধ করব ততক্ষণ তো ও কিন্তু ক্ষান্ত হবে না। যাই হোক, এবার আমি চলে এসেছি ওপরের ঘরটায়। এই ঘরটা গুছিয়ে নিলাম কারণ এই ঘরটাই খালি, আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, তাই ওর ঘরটা এখন আমি গুছোতে পারবো না। এখানে রয়েছে বাড়ির বেড আর বাড়ির জলের বাউল। কম্বলটা গুছোতে বড্ড আলসেমি লাগে, তো যাই হোক, কিন্তু গুছিয়ে নেবো। এখন আপাতত এরকম গুজরে মুজরে রেখে দিয়েছি। চলুন আপনাদের বাইরেটা একটু দেখাই। কি সুন্দর সকাল দেখুন। আর ওই দেখুন দূরে নীল রঙের গাড়ি আসছে। কেউ জীবনে গাড়ি দেখেনি। গাড়ি চলেও গেল, ওই দেখুন যাচ্ছে। আমি জানতাম না গাড়ি যেতে পারে কোথাও, শুধু আসতে পারে জানতে। হ্যাঁ জানতাম না গাড়ি নড়তে পারে। ও, আর ব্লু কালারও দেখিনি কোনোদিন। দেখছেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আরো কি বদমাইশিটা শুরু করেছে। চলো চলে যাই, অন্য ঘরে যাই। টক 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 করে এইবারে যাব আমি মেয়ের রুমে। না না না, এবারে আমি আপনাদের ডেনটাতে নিয়ে গেছি। কেন দেখালাম বলুন তো? সুটকেসগুলো দেখালাম আপনাদের। এই সুটকেসগুলো আসলে এই ঘরে থাকতো। এইটা আমার মেয়ের হবু রুম, কিন্তু এর এখনো সেট করা হয়নি, তবে এর ফার্নিচার অর্ডার দেওয়া আছে। তো ওই সব সুটকেসগুলো এনে ওর ক্লজেটে ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দেখ। আর এই বাড়ির খাঁচাটাও এখানে রেখে দেবো। বাড়ি কেউ রেখে বাড়ি ঘরে যায় না, এগুলো সব বেরিয়ে যাবে আর এখানে ওর খাট থাকবে। চলুন এখান থেকেও দেখি আবার কোনো গাড়ি আছে কিনা। ওই দেখুন সাদা গাড়ি। ওয়াও, সাদা কালার। বুঝতে পেরেছেন? এই দেখুন বাড়ি চলে এসছে এখন বাইরে। বাড়িকে আমি জোর করে বাইরে ধাক্কা মেরে বার করলাম। কেন বলুন তো? ভিতরে বসে বসে ঘুমোচ্ছে। সকালেও ঘুমোবে, দুপুরেও ঘুমোবে, রাত্রিরেও ঘুমোবে। তো এই জন্য আমি জোর করে ওকে বাইরে বার করে দিয়েছি। আর ওয়েদারটাও খুব সুন্দর, গরম নেই একদম, একটু হালকা মেঘলা করে আছে। দেখুন এই জায়গাটার অবস্থা। এখানে না বর যাওয়ার আগে কিছু সিডলিং করে গেছিলো, সেই টপ থেকে মাটিগুলো রয়ে গেছে। ও এখনও পরিষ্কার করেনি। ও করেনি বলে আমিও করিনি। ও আচ্ছা হ্যাঁ, এবার এসছি আমি রান্না করতে। পনিরটা ভিজিয়ে রেখেছি। পনিরটা নিয়েছি আমি কস্কো থেকে। আর কস্কোতে না ইন্ডিয়ান ব্র্যান্ডের পনির আপনারা পেয়ে যাবেন। ভারকা বা বেরকা কিছু একটা নাম এটার। এই হচ্ছে ব্র্যান্ডটা। আর পনিরটা সত্যিই ভালো আর অনেকটা থাকে। আর এই পুরো কিউবটার দাম পড়ছে $11। তো এক্স্যাক্টলি কতটা ওজন এটা আপনাদের বলার সঙ্গে সঙ্গে আমি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু খুঁজে পাইনি। মোস্ট প্রবাবলি 2 পাউন্ডের কাছাকাছি হবে, মানে 1 কেজির ওপরেই সম্ভবত। তো এটা আমি হাফটা ইউজ করবো আর হাফটা রেখে দেবো। এই দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, বুঝতে পেরেছেন? আপনাদের ডিশওয়াশারটা খালি করে নিয়েছি, সেটাও দেখালাম। আর এখানে কিছু বাসন এক্সট্রা রয়ে গেছে, কাল রাত্রে ডিশওয়াশারে দেওয়ার জায়গা হয়নি, সেগুলোকে সময় মতো ঢোকাবো। আর এখানে দেখুন বাড়ির বাসন কোসন মেজে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে পরিষ্কার জল আর খাবার দিয়ে দিয়েছি। টুলটার অবস্থা দেখেছেন? এই ফোল্ডিং টুলটা নিয়ে আমার মহান মেয়ে রং করেছিল তার ক্লজেটটাকে। ভালো হয়েছে। যতটা ক্লজেটে করেছে ততটা বেশি ওই টুলটায় হয়ে গেছে। আর এখন এই 10:30 11টার সময় এসে ইনি ব্রেকফাস্ট করছেন। আহা হা, সুখের জীবন। যাই হোক, রাত্রিবেলা ঘুমায় না। যাই হোক, মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি হরলিক্স। প্রথমে একদমই ওর হরলিক্স ভালো লাগতো না, কিন্তু আজকাল হরলিক্স ছাড়া ও খাবে না। আপনাদের দেখা দিয়ে গিয়ে কত সাবধানে নিয়ে যাচ্ছি দেখুন। 3 বার চলকে চলকে পড়ে যাচ্ছিল। হ্যাঁ দেখেছি আমি। দেখেছিস? এবার নিয়ে গিয়ে দিলাম ওনাকে। উনি বসে বসে খাবেন তো, আর আমাকে সার্ভ করে দিতে হবে। এনার এরপর বাড়িকে দিলাম এটা ইয়ামিস নামটা আমি দিয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিন্টিস। এটা ওদের ব্রাশের হেল্প করে। ব্রাশের হেল্প না, ব্রাশ করতে একটু হেল্পফুল হয়, কারণ এখানে যে স্পাইকি ব্যাপারটা সেটা ও চিবিয়ে চিবিয়ে খায়, ও দাঁতের এক্সারসাইজ হয়।
ক্যাভিটি যায় আর মুখেও সুন্দর গন্ধ ছাড়ে, আর ওর মুখে সুন্দর গন্ধ ছাড়াটা খুব দরকার, কারণ আমরা তো মুখেও চুমু খাই, সেই জন্য। যাই হোক, সেটাকে নিয়ে এখন আমাকে দেখছে, আর কখনোই এটা বসে ও মাটিতে খাবে না, কার্পেটে নিয়ে গিয়ে খাবে। অনেকবার বারণ করেছি কিন্তু ও শোনে না। এবার ওটাকে তাড়িয়ে তাড়িয়ে খাবার পর ও এবার নিজের নেক্সট কাজ করবে। আর দেখুন, এখানে আমি লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ব্রাউন রাইস। হঠাৎ করে আমার খুব হেলদি হওয়ার শখ হয়েছে, তাই ব্রাউন রাইসটা আমি এখন আজকাল ইউজ করছি। এটা কিনেছি কস্কো থেকে, এবং ব্র্যান্ডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এখানে মেয়ে খাওয়া দাওয়ার পর একটু বাগানে গেছে বাড়ির সঙ্গে খেলতে, আর ওকে বল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আর ও দৌড়ে দৌড়ে নিয়ে আসছে। ওর এক্সারসাইজ হচ্ছে, ওরও খানিক রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু খুব একটা বেশি না। 20 বার মতো বল ছোড়ার পর 26, আচ্ছা 26 বার বল ছোড়ার পর বড়দের মতো বড় জিভ বার করে হাঁপায় এবং কচং কচং করে জল খায়। তো যাই হোক, এখন খানিকটা খেলে নিক, এবং আমি চাই এই অ্যাক্টিভিটির মধ্যেই ও থাক, কারণ ওদেরও তো একটা এক্সারসাইজের দরকার হয়। এইভাবে ওরা খেলছে, আর আমি এখানে আমি পনিরগুলোকে না গরম জলে দিয়ে ফুটিয়ে নিচ্ছি খানিকক্ষণ, কারণ পনিরকে অনেক রকমভাবে ভেজে ভুজে ট্যাড়া ব্যাকা করে সব রকম করে দেখলাম পনির শক্ত হয়ে যায়। তাই পনিরকে নরম রাখার একটা উপায় রান্নার সময় হচ্ছে জল ফুটিয়ে নেবেন, তাতে দেবেন একটু নুন, তারপর পনিরগুলো কিউব কিউব করে কেটে দিয়ে দেবেন এবং খানিকক্ষণ ফুটিয়ে নেবেন। তারপর যখন পনির রান্নাতে ইউজ করবেন না, সত্যি খুব নরম থাকে। আচ্ছা, এরপর আমি পনিরটা প্রিপারেশন আপনাদের একটু শেয়ার করছি। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর এই তেলটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল, যেটা আমি কিনেছি কস্কো থেকে। পরে আমি আপনাদের বোতলটা শেয়ার করে দেবো মানে দিয়ে দেবো না, দেখিয়ে দেবো কোন ব্র্যান্ডের। আর তারপরে আমি একটু দিচ্ছি জিরে, এবং এই জিরেটাকে নিয়ে হালকা আমি ভাজতে দিয়ে দিয়েছি। তারপর জিরেটা যখন হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এই সব দিয়ে বানানো একটা পেস্ট, এবং এটার সঙ্গে আমি দিয়ে দেবো এসেনশিয়াল মশলাগুলো, কারণ একটার পর একটা দিয়ে এটা কষে ওটা ধুয়ে ওটা বেছে অত ধৈর্য আমার নেই, আর অত সময়ও ইচ্ছে করে না দিতে এর পেছনে। এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। নাড়িয়ে ছাড়িয়ে নেবার পর আমি একটা একটা করে মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপরে দেব গোটা গরম মশলা, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। কি ইনগ্রিডিয়েন্ট মিসিং বলুন তো? বলুন গেস করুন। নুন। তাই এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আর এই নুনটা হচ্ছে হিমালয়ান সল্ট, যেটা আমি নিয়েছি কস্কো থেকে। আর এই সল্টটা খেয়ে এত অভ্যেস হয়ে গেছে না, এখন এই সাদা মানে নর্মাল প্লেন নুনগুলো খেতে মোটেই মুখে রোছে না, সেই জন্য জবরদস্তি হলেও এটাই আমি ওখান থেকে নিয়ে আসি। এটা শেষ হয়ে গেলে খুব বিরক্ত লাগে। এগুলোকে সব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এগুলোকে নেব কষানোর পর এর মধ্যে পনির দেবো আর একটু ফ্রেশ ক্রিম দেবো। এখানে হঠাৎ খেতে ইচ্ছে করলো চা, তাই চা আর জল আর দুধ বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চা পাতা, আর এর মধ্যে দিয়েছিলাম আদা। কিন্তু এটার গল্পটা একটু বলি। এটা আদা দেওয়ার পর যেই ফোটাতে গেছি, ভাবলাম যে ফোটানোর পর আদা দেবো না, তার মধ্যেই দেখলাম কেটে কুটে গেছে চাটা, তখন আবার নতুন করে বানাতে হলো। আর এখানে দেখুন আমি বাড়িকে একটু পিকচারাইজ করছি। বাইরে খেলছিল না, এসে এখানে হ হ করে হাঁপাচ্ছে। অবস্থা দেখুন, জিভ বেরিয়ে মাটিতে লোটাচ্ছে। আমি করেছি এটা। আর এটা আমার বরের টেবিলের নিচে বসে এরকম হাঁপ ছাড়তে থাকে। দেখুন এটা খানিকটা কষানো হয়ে গেছে। হাফ ছাড়তে থাকে। কষানো হয়ে গেছে, কষে যাচ্ছে, বুঝে গেছেন কষে গেছে। এবারে হচ্ছে এই পনিরগুলো, যেগুলো আমি একটু বয়েল করে নিয়েছিলাম এবং খুব নরম নরম রয়ে গেছে, এগুলো আমি দেবো এর মধ্যে ঢং করে ঢেলে, এবং তারপর মিশিয়ে চিশিয়ে জল দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে আলটিমেট একটা রূপ দেবো। দেখুন হয়ে গেছে, জল পনির ক্রিম সব মেশানোর পর জিনিসটা এইরকম দাঁড়িয়েছে, এবং তার উপর আমি ছড়িয়ে দিয়েছিলাম একটু কাসুরি মেথি, এবং খেতে খুবই ভালো হয়েছিল। এই ছিল আজকে আমাদের লাঞ্চ, আর এই ছিল মোটামুটি লাঞ্চ পর্যন্ত কাটানো আমার সময়। এখন বিকেল ওই 4টে সাড়ে 4টে বাজে। মেয়ে ফল খাবে, তাই ক্রোগার থেকে যে প্লামগুলো এনেছিল ওগুলো কাটছে। আর এই প্লাম জাতীয় ফলও খেতে খুব ভালোবাসে, আর এই সিজনটাতে খুব বেশি ভালো প্লাম পাওয়া যায়। আর ওর কিছু পছন্দের ফলের মধ্যে বেরিজও পড়ে, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ওগুলো সবই ও খুব পছন্দ করে। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছিলাম একটু আদা, যদিও খাচ্ছি র চা। আর এটা আমাদের গাছের শশা, কি জানি কেন সামনের দিকটা পচে যাচ্ছে। আপনাদেরও গাছ পাকা শশায় যদি এরকম হয় জানাবেন তো, কেন হয়। দেখুন বৃষ্টি হয়েছে, দেখাচ্ছিলাম না যে বাইরে বেশ ভালো মেঘ করেছে, বেশ ভালো বৃষ্টিও হয়েছে।
অনেক সময় মেঘটা করে কেটে যায়, কিন্তু আজকে দেখলাম না, বৃষ্টি। বাড়িকে ছেড়ে দিয়েছি খানিকক্ষণ। ও বাড়ি গিয়ে বসে আছে আর কোথায় তাকিয়ে আছে দেখুন। এটা আমাদের ওয়াটার স্প্রেয়ারের দিকে। ও ভাবছে এটাকে যদি চালু করি আর জলটা উড়বে সেটা নিয়ে ও খেলবে। আর ওটা এক দৃষ্টিও তাকিয়ে থাকবে যতক্ষণ না ওকে ওখান থেকে ডেকে নেব বা ওকে নিয়ে একটু খেলবো। বৃষ্টি হলে ঘাসগুলো বড্ড প্রাণ পেয়ে যায়, দেখতে ভালো লাগে। আদারওয়াইজ গরমে শুকিয়ে এগুলো সব হলুদ হয়ে গেছে। আর এখানে বাড়ির সমস্ত বল যেগুলো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো এক জায়গায় জড়ো করেছি। বাড়ি চলো, লেটস গো ইনসাইড, লেটস গো। বৃষ্টি পড়ছে।